সকালে জলখাবারে বা রাতের ডিনারে খাওয়ার জন্য আজকে আমি ফুলকপি পনিরের রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুলকপি পনির আলুর ডালনা। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। রুটি, লুচি, পরোটার সাথে এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। আলু পনির ফুলকপির ডালনা বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের ফুলকপিকে একটু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি 300 গ্রাম পনির। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে আমি একটু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এবারে মিনিট 3-4 সময় ধরে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। আলুটা যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে এবার আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে যাবার পর ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপির মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। যদি ফুলকপির মধ্যে পোকা থাকে তাহলে কিন্তু পোকাগুলো বেরিয়ে যাবে। এবারে মিনিট 3 সময় ধরে ফুলকপিটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব। মিনিট 3 সময় ধরে ফুলকপিটাকে ভাপিয়ে নেবার পর এবার ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এর থেকে যদি ফুলকপিটাকে বেশি ভাপানো হয় ফুলকপিটা কিন্তু গলে যেতে পারে। তাই এখানে মিনিট 3 সময় ধরে আমি একটু হালকা করে ফুলকপিটাকে ভাপিয়ে নিলাম। ফুলকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে ওই কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। আজকে আমি রান্নাটা সাদা তেলেই করছি। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনির। পনিরটা তেলের মধ্যে দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব। তবে পনিরটাকে এখানে খুব বেশি ভাজবো না, কারণ পনির যদি বেশি ভাজা হয় পনির কিন্তু শক্ত হয়ে যায়। তাই এখানে ক্রমাগত নেড়ে চেড়ে আমি পনিরটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর পনিরটা যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে পনিরটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। পনির ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপি। ফুলকপির মধ্যে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে এখানে ফুলকপিটাকেও একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নেবার পর এবার একটা মশলা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 4টে এলাচ, 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দেবো 1 চা চামচ গোটা মৌরি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে মশলাটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আরও একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো। এবারে টমেটো, কাঁচা লঙ্কা, আদার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মশলা আমি রেডি করে নিয়েছি। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চা চামচ সাদা তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এবারে আলুটাকেও কিন্তু একটু হালকা লাল করে ভেজে নেব।
মিনিট দুয়েক সময় ধরে আলুটাকে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদার মিহি পেস্ট, দেব সামান্য পরিমাণ একটু জল, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট দুয়েক সময় ধরে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা ভাজা মশলাটা। এখানে 1 চা চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। ভাজা মশলার জলটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। আর আলুটা যেহেতু 80% মতো সেদ্ধ করাই ছিল, তাই আলু সেদ্ধ হতে কিন্তু এখন খুব বেশি সময় লাগবে না। গরম জলটা দেবার পর একবার একটু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির, দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আর ফুলকপিটা যেহেতু আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ভেজে রাখা পনির আর ফুলকপিটা দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক ঢাকা দিয়ে ফুলকপি আর পনিরটাকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ফুলকপি, পনির, আলুর ডালনা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি, তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু ঘি। আর যেহেতু ভাজা মশলার মধ্যে গরম মশলা ছিল, তাই আর এখানে গরম মশলা দিলাম না। এবারে চিনি আর ঘিটা দেবার পর এবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। চিনি আর ঘিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পনির আলুর ফুলকপির ডালনা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।